হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়সসীমা, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এছাড়াও এক্সাম সিলেবাস কী রয়েছে, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকে। পোস্ট নেম বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার। ডিপার্টমেন্ট বলা হয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। অ্যাপ্লিকেশন মোড বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস জবস। নেক্সট রয়েছে জব টাইপ বলা হয়েছে পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস এবং জব লোকেশন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই ফর্ম কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এর যে নোটিফিকেশন ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি। তো এর কিন্তু আপকামিং কিন্তু এর নোটিফিকেশন খুব শিগগিরই কিন্তু আসতে চলেছে। তো আশা করা যাচ্ছে কিন্তু আপনাদের এর যে আইসিডিএস এক্সাম সেটা কিন্তু বিগত কিন্তু 2019-এ কিন্তু একবার কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। তারপর কিন্তু এর নোটিফিকেশন কিন্তু আর এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো খুব শিগগিরই কিন্তু এরও কিন্তু নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। তো এর যে অফিসিয়াল নোটিফিকেশন যখন প্রকাশ করা হয়ে থাকবে তখন কিন্তু আমরা আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই ইনফরমেশন কিন্তু আপনাদের কাছে শেয়ার করে থাকবো। নেক্সট বলা হয়েছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছেন তারাই কিন্তু এখানে শুধু আপনারা আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রিড স্পিক অ্যান্ড রাইট বেঙ্গলি, অর্থাৎ বাংলায় পারতে কিন্তু অবশ্যই বলতে, লিখতে এবং এখানে পড়তে কিন্তু জানতে হয়ে থাকতে হবে। কিন্তু যাদের মাদার ট্যাং নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। নেক্সট বলা হয়েছে বয়স সীমা। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রার্থীর বয়স কিন্তু হয়ে থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এক্ষেত্রে বয়সটি হিসাব করে থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। এক্ষেত্রে আপনারা যারা এসসি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অবশ্যই বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন গভর্নমেন্টস রুলস অনুযায়ী। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এক্ষেত্রে কিন্তু যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 160 টাকা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হয়ে থাকবে এবং যারা এসসি এসটি পিডব্লিউডি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। এক্ষেত্রে আপনাদের পেমেন্ট মেথড হিসেবে বলা হয়েছে অনলাইন ডেবিট অথবা ক্রেডিট অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনারা জমা করতে পারবেন। নেক্সট রয়েছে স্যালারি। এক্ষেত্রে পে লেভেল 9 অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি ক্রম কিন্তু হয়ে থাকবে। নিউ বেসিক স্যালারি কিন্তু বলা হয়েছে 28,900 টাকা কিন্তু আপনারা পেয়ে থাকবেন। এইচআরএ কিন্তু বলা হয়েছে 3,468 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স কিন্তু রয়েছে 500 টাকা। ডিএ কিন্তু প্রোভাইড করে হয়ে থাকবে 4,046 টাকা এবং নিউ গ্রস স্যালারি কিন্তু আপনারা হয়ে থাকবে 36,941 টাকা উইদাউট ইনক্রিমেন্ট। নেক্সট কিন্তু বলা হয়েছে সিলেকশন প্রসেস। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে প্রিলিমিনারি টেস্ট হয়ে থাকবে 100 মার্কসের মধ্যে। মেন এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু কনভেনশনাল হয়ে থাকবে, সেটা কিন্তু 400 মার্কের এবং নেক্সট থাকছে ভাইভা ভয়েস টেস্ট, সেটা কিন্তু থাকছে 50 মার্কসের। নেক্সট আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন সম্পর্কেতে। এক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু হয়ে যাবে 100টি, টোটাল মার্কস থাকছে 100, প্রত্যেকটা কিন্তু 1 নম্বর করে থাকছে। কোশ্চেন টাইপ বলা হয়েছে এমসিকিউ টাইপ হয়ে থাকবে। ডিউরেশন কিন্তু বলা হয়েছে 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে অবশ্যই রয়েছে। নেক্সট হচ্ছে মেন্স এক্সাম প্যাটার্ন কিন্তু এখানে বলা হয়েছে যে এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হয়ে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু এখানে 4টি ডিফারেন্ট পেপারস হয়ে থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4। এক্ষেত্রে পেপার 1 যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ থাকছে, সেখানে 100 নম্বরে কিন্তু কোশ্চেন হয়ে থাকবে এবং 90 মিনিট কিন্তু আবার সময় পেয়ে থাকবেন। পেপার 2 কিন্তু রয়েছে যেটা রয়েছে সেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু এবং নেপালি বা সাঁওতালি যে কোনো একটি কিন্তু চুজ করতে হবে। সেখানে কিন্তু টোটাল মার্কস থাকছে 100 এবং 90 মিনিট কিন্তু সময়সীমা থাকছে। এরপর নেক্সট আছে পেপার 3তে কিন্তু হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এক্ষেত্রে কিন্তু 100 কিন্তু মার্কস থাকছে এবং 90 মিনিট কিন্তু সময়সীমা হয়ে থাকবে এখানেও। পেপার 4 থাকছে অ্যারিথমেটিক, তো এখানে থাকছে কিন্তু 100
মার্কস এবং 90 মিনিট কিন্তু আপনারা সময়সীমা পাচ্ছেন। এতে ইংলিশ এবং এখানে যেটা রয়েছে পেপার 2 বেঙ্গলি, এটা কিন্তু ডেসক্রিপটিভ হয়ে থাকবে, বর্ণনামূলক হয়ে থাকবে, এসে রাইটিং বা আপনাদের রিপোর্ট রাইটিং এই টাইপের কিছু আসবে। তো এখানে টোটাল কিন্তু মার্কস আছে 100। নেক্সট আমরা দেখে নেব সিলেবাস সম্পর্কে। এক্ষেত্রে জেনারেল যেটা নলেজ রয়েছে এবং অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং থাকছে এখানে। তো এখানে পেপার 1 যেটা রয়েছে ইংলিশ, সেটা কিন্তু হচ্ছে 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন হয়ে থাকবে এখানে। রিপোর্ট ড্রাফটিং, তারপর হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি টু ইংলিশ, তারপরে সামারি অথবা প্যাসি রাইটিং থাকছে, ইংলিশ গ্রামার থাকছে সেখানে কিন্তু কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপর থাকছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু থাকছে এখানে। নেক্সট আছে পেপার 2 থাকছে বেঙ্গলি। এক্ষেত্রে কিন্তু ক্লাস স্ট্যান্ডার্ড 10 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন হয়ে থাকবে। এক্ষেত্রে তো সেমভাবে ড্রাফটিং এর রিপোর্ট থাকছে, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, সামারি, পিএসসি রাইটিং এবং থাকছে গ্রামার। এরপর হচ্ছে পেপার 3তে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড থাকছে, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এফোসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যুস, জেনারেল নলেজ, সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এফোসিস অন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এবার পরে হচ্ছে অ্যারিথমেটিক, ক্লাস 10 স্ট্যান্ডার্ড কিন্তু হয়ে থাকবে, সেহেতু অ্যারিথমেটিক থেকে কিন্তু আপনাদের প্রফিট অ্যান্ড লস, তারপর থাকছে এখানে পার্সেন্টেজ, এই ধরনের যে চ্যাপ্টারগুলো রয়েছে অ্যারিথমেটিকের সেগুলো কিন্তু এখানে আপনাদের ইনক্লুড থাকছে। নেক্সট আছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম, সেটা কিন্তু অবশ্যই এখানে বেঙ্গলি মেথডই হয়ে থাকবে। অ্যান্সার 4 পেপার 3 আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি। এরপর হচ্ছে পেপার 4 যেটা রয়েছে সেটা তো আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি, দুটো যে ল্যাঙ্গুয়েজ সেটাতেই কিন্তু আপনারা কোশ্চেন পেয়ে থাকবেন। নেক্সট হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন, এর জন্য কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু সেই আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তবে এর কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু এখনও পাবলিশড হয়নি। তো যখন কিন্তু তারা অফিসিয়ালিভাবে প্রকাশ করে থাকবে নোটিফিকেশনটি, আমরা কিন্তু আবারও একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই আপডেট কিন্তু দিয়ে থাকবো। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।